একটা সময় আসে যখন মন চায় একটু থেমে যেতে, চায় সবক্ষণ নয়েজ থেকে দূরে কোথাও হারিয়ে যেতে। ঠিক তখনই আপনি যদি পা রাখেন উখিয়া উপজেলার সোনারপাড়ায়, দেখবেন প্রকৃতি যেন আপনাকে আলিঙ্গন করছে নীরব ভালোবাসায়। সোনারপাড়া নামটার মধ্যেই যেন সোনালী রূপকথার আভাস। এটি কেবল একটি সমুদ্র সৈকত নয়, এটি প্রকৃতির বুক জুড়ে আঁকা এক নিঃশব্দ কবিতা। এখানে নেই কোনো কৃত্রিম আলোকসজ্জা, নেই শহরের হর্নের হুল্লোড়, আছে শুধু নীল আকাশ, সুবিশাল সমুদ্র আর বালুকা বেলার শান্ত স্পর্শ। ভোরবেলা সূর্যের আলো যখন জলের গায়ে পড়ে, তখন সমুদ্র যেন রূপ নেয় এক সোনার নদীতে। প্রতিটি ঢেউ এসে ধুয়ে দেয় ক্লান্ত মনকে, প্রতিটি শ্বাসে মিশে থাকে মুক্তির অনুভব। সেই মুহূর্তগুলো যেন বলে, আজকের সকাল শুধু তোমার, শুধু শান্তির। বালুর উপরে পা ফেললে বোঝা যায় কতটা কোমল হতে পারে একটুকুন প্রকৃতি। পায়ের ছাপ রেখে হেঁটে যেতে যেতে মনে হয় এই পথটা চেনা, যেন বহুদিন ধরে অপেক্ষা করছিল এই নীরবতা আমার জন্য। দূর থেকে শোনা যায় ঢেউয়ের ডাক, যেন সাগর বলছে, এসো একটু বসো আমার কাছে। সোনারপাড়ায় সূর্যাস্তের দৃশ্য তেমনই মোহনীয়। আকাশে লাল কমলা রঙের খেলা আর তার নিচে নেমে আসা নরম অন্ধকার, মনে হয় পৃথিবীর সব কিছু থেমে গেছে কিছুক্ষণ। শুধু আপনি, প্রকৃতি আর সেই অনন্ত নীরবতা। এখানকার স্থানীয় মানুষরাও এই প্রাকৃতিক সৌন্দর্যের অংশ। জেলেরা যখন দিনের প্রথম আলোয় মাছ ধরতে সমুদ্রে পাড়ি জমান, তাদের হাসি মুখ, পরিশ্রমের রেখা আর জীবনবোধ সব মিলিয়ে গড়ে ওঠে এক অনন্য গল্প। তারা জানে প্রকৃতির সাথে থাকতে হলে আপনাকে হতে হবে সরল, সত্য আর সহনশীল। রাতের সোনারপাড়া যেন আরেকটা জগৎ। তখন বাতাস হয়ে ওঠে ঠান্ডা, আকাশে জল করে তারা। চাঁদের আলোয় ঢেউগুলো যখন চকচক করে, মনে হয় এক স্বপ্নপুরীতে এসে দাঁড়িয়েছি। তখন কেবল একটাই প্রশ্ন মনে আসে, আমরা এত কোলাহল, এত ব্যস্ততার মাঝে আসলে কি খুঁজছি? আসলে তো আমরা খুঁজছি এমনই এক সোনারপাড়া, যেখানে